আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একটু অনেক দিন পরে ঘুরতে বের হইছি, মানে অনেক দিন বলতে প্রায় 1 বছর পরে ঘুরতে বের হইছি। 1 বছরে বাসার থেকে তেমন একটা ঘুরতে বের হওয়া হয় নাই। এদিক সেদিকে যাওয়া হয়েছে, বাট এরকম কিছু একটা উপলক্ষ করে ঘুরতে যাওয়া হয় নাই। তো আজকে বেসিক্যালি চলে আসছি একটা মুভি দেখতে। সবাই মিলে, আমি, আমার আপু, দুলাভাই সবাই মিলে চলে আসছি। আপনাদের ভাইয়া আসতে পারেনি, তার ছুটি নেই, তার অফিস আছে। তো আমরা এই কয়েকজন চলে আসছি। তো এটা হচ্ছে মতিঝিলে চলে এসেছি যে মুভি দেখতে। অনেক দিন ধরে আমার শখ ছিল যে হলে গিয়ে মুভি দেখব। আমি আসলে জীবনে কোনো সময় হলে যাই নাই, তো এটাই আমার ফার্স্ট টাইম। তো আমার আপু জিজ্ঞেস করলো যে আমরা বরবাদ মুভি দেখতে যাব, তুই যাবি নাকি? তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি তো কখনো জীবনে যাই নাই, যাই একটু এক্সপিরিয়েন্স করে আসি আসলে হলে ছবি দেখতে কেমন লাগে। তো এই তো এখানে আমরা হচ্ছে দুলাভাইয়ের অপেক্ষা করতেছিলাম। দুলাভাইয়ের অফিস হচ্ছে মতিঝিলে। তো আমরা এখানে এসে তারপরে দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা পৌঁছানোর পরে উনি ওনার অফিস থেকে বের হয়েছে। তো এইখানে আমার আপুর মেয়েটা, ও বলতেছিল ওকে, মানে ওকে লিপস্টিক দিয়ে দিছি, কিন্তু ওর চোখে কিছু দিয়ে দেই নাই। তো এই জন্য সে পুরো রাস্তার মধ্যে, রিক্সার মধ্যে পাগল করে ফেলতেছিল যে আমাকে চোখের মধ্যে একটু আইলাইনার দিয়ে দাও, আমার চোখটা একটু সুন্দর করে এঁকে দাও। তো তারপরে তাকে একটু চোখটা সুন্দর করে এঁকে দিলাম, আইলাইনার দিয়ে দিলাম আর কি। এই তো। তো এখন হচ্ছে আমরা হচ্ছে টিকিট আগে অনলাইনে কিনে রাখছিলাম। তো এরপরে এখন জাস্ট এসে ঢুকে যাচ্ছি। তো আজকে আমরা দেখব হচ্ছে বরবাদ মুভি। এটা সবার কাছে শুনতেছিলাম যে আগের ছবির তুলনায় সাকিব খানের এই ছবিটা সুন্দর হয়েছে। আমি আসলে বাংলা ছবি তেমন দেখি না, সাকিব খানের ছবি তো একদমই দেখি না, কিন্তু এবার শুনতেছি মানে এই ছবিটার অনেক প্রশংসা হয়েছে, যার কারণে চিন্তা করলাম যে না, একটু গিয়ে দেখে আসি। আর মূল কথা হচ্ছে হলে গিয়ে ছবি দেখবো, জীবনে কখনো দেখি না, এটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম। এই তো আমরা চলে আসছি ভিতরে, তারপরে ছবি শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই একটা গান ছবির মধ্যে। তো এখানে হচ্ছে কি অন্ধকারে আমার আপুর মেয়েটা খুব নাচতেছিল, তো সেটা দেখে আমরা হাসতেছিলাম। ও গান শুনে এই গানটা ওর খুব পছন্দ, তো সে খুব নাচানাচি করতেছিল। তো তারপরে ছবি একটুখানি দেখার পরে সে কান্নাকাটি শুরু করছে, আমাকে পপকর্ন কিনে দাও, সবাই পপকর্ন খাচ্ছে, আমি খালি হাতে বসে আছি। আসলে আমরা চিন্তা করছি যে বিরতি দিলে তারপরে গিয়ে কিছু একটা কিনে এনে খাবো, কিন্তু ও হচ্ছে গিয়ে ঢোকার পরেই একদম চিল্লাচিল্লি শুরু করে দিছে। তো আমার আর কি করার, আমি ছবি না দেখেই মাঝখান দিয়ে নেমে গেলাম। মাত্রই শুরু হয়েছিল ছবিটা। তো তারপর এখানে এসে দেখি যে দোকানে কেউ নাই। তারপরে কতক্ষণ দাঁড়ায় থাকার পরে অপোজিটে দেখলাম যে আরেকটা দোকানে লোক আসছে। তো তখন আবার চিপস টিপস, কোক টোক এগুলো কিনে নিয়ে উপরে চলে আসছি। তো এইখানে হচ্ছে গিয়ে নায়িকা গুলি করছে, সেই সিনটা এখানে সাকিব খান অভিনয়টা আমার খুব জোশ লাগছে। একটা তামিল তামিল ভাব আছে অভিনয়ের মধ্যে। তো এই যে এখানে সে এখন কান্দাকাটি করতেছে, সে আর ছবি দেখবে না, কিন্তু ছবির অর্ধেক হয়ে গেছে, বিরতি দিয়ে দিছে। আমরা সবাই বসেছিলাম, যেহেতু খাবার টাবার সব কিনে নিয়ে আসছে আর বাইরে যাওয়া লাগে নাই। তারপরে মেয়েটা খুব কান্নাকাটি করতেছিল, তারপরে বুঝায় টুঝায় একটু রাখছি, মানে সে বোর ফিল করতেছিল এখানে, একটু ছবি দেখে তার আর ভালো লাগতেছিল না। তারপরে কি বোঝায় টুঝায় রাখার পরে এই যে দেখেন ছবির লাস্টের দিকে চলে আসছে প্রায়, এখানে নায়ক নায়িকাকে গুলি করে দিয়ে মনোযোগ দিয়ে দেখা হয়েছে। তো এই তো ছবি শেষ হয়ে গেছে। আমি আর কি বেশি শ্যুট টুট করি নাই, তারপরে আবার কপিরাইট খেয়ে যাব সেজন্যে। তারপরে বের হয়ে মেয়ে, তারপর আপু সবাই গেল ওয়াশরুমে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার হিজাব টিজাব ঠিক করতেছিলাম আর কি, এতক্ষণ বসে বসে ছবি দেখেছি। তো এইখানে বড় ওয়াশরুমটা দেখে আমার খুব ভালো লাগছে, একদম পরিষ্কার ক্লিন। এটা হচ্ছে মতিঝিলের মধুমিতা হল।
তো অন্যান্য হল কীরকম হয় আমি তো আসলে প্রথম গেছি, আমি জানি না, কিন্তু এখানে এসে আমার আসলেই ভালো লাগছে, ছোট হইলেও ভালো লাগছে। তারপর এই যে এখানে আমি একটু আয়নার মধ্যে ঢং টং করে ছবি টবি তুলে তারপরে আমরা বের হয়ে যাচ্ছি।